আচ্ছা, এখানে বেশ কিছু ম্যাডামরা এসেছেন, একটু জেনে নেওয়ার চেষ্টা করি আপনাদের থেকে কেমন লাগছে ইমামবাড়াতে এসে, আপনাদের কেমন লাগছে বলুন। আচ্ছা একদিন বলুন, সবাই সবাইকে দেখিয়ে দিচ্ছে, এরকম করলে হবে নাকি? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি বলুন কেমন লাগছে আপনার? খুব সুন্দর। সুন্দর লাগছে? খুব সুন্দর। এর আগে কি আসা হয়েছে? না না, আমাদের এটাই ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা বেলুর থেকে। বেলুর, আচ্ছা আচ্ছা। তা বাড়ির ফ্যামিলি বাচ্চাদের নিয়ে এসেছেন নাকি? হ্যাঁ, আমরা স্কুলের সব বান্ধবীরা বাচ্চাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা খেলছো, তোমাদের সাথে একটু কথা বলি, কেমন লাগছে ইমামবাড়াতে ঘুরতে এসে? ভালো। ভালো লাগছে। কোথা থেকে এসছো তোমরা? বেলুর থেকে। বেলুর থেকে, আচ্ছা আচ্ছা। সবাই তো বন্ধুরাই তো? আচ্ছা, সবাই কি বেলুরে থাকে? না, ও আর ও বালিতে। আর ও বালি। বালি। তোমার নাম কি? শ্রেয়াশী। কোন স্কুলে পড়ো? দেবেশ্বরী। দেবেশ্বরী। ভালো লাগছে এখানে এসে? আচ্ছা, দেখি আর কে আছে, তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে তো। কি দেখলে এখানে এসে? সূর্য ঘড়ি দেখলাম, তারপর অনেকটা উপরে উঠেছি, 150টা সিঁড়ি ওখানে। হ্যাঁ, ঘন্টাটা দেখেছো? ঘন্টা দেখেছি। তারপর এখানে যে মসজিদ, হ্যাঁ, ইমামবাড়া পুরোটা ঘুরেছো? হ্যাঁ। ভালো লেগেছে তো? হ্যাঁ। এটা পড়েছো বইতে? না, এটা এখনো আসেনি তাই তো? এখনো আসেনি, কিন্তু পাবে, এই জিনিসটা আছে বইয়ের মধ্যে। তোমাদের কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে, ঐতিহাসিক জিনিসগুলো খুবই সুন্দর, আর নকশাগুলো তো অভূতপূর্ণ। দারুণ না? হ্যাঁ। এই দরজাগুলো দেখেছো না? হ্যাঁ, দরজার তো কাজগুলো আরো সুন্দর। একদম ঢোকার সময় একটা দরজা আছে, দেখেছো? হ্যাঁ, ওর উপরে মানে ফুলের কাজ করা আছে, সেটা দেখেছি। কতটা হাইট বলো তো? দোতলার মতন হাইট, একটা দরজাই প্রায় 30 ফুটের মতন হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। কতগুলো সিঁড়ি উঠেছো তুমি? 150 সিঁড়ি উঠে গেছো। অবস্থা খারাপ। মানে ঘন্টাটা দেখতে, তাই তো? ঠিক আছে। আমাদেরকে আরও একটা সুন্দর জায়গায় আজকে নিয়ে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি সেই জায়গায়। আর কোথায় এসেছি সেটা হলো হুগলি ডিস্ট্রিক্টে চলে এসেছি, হুগলি জেলার ইমামবাড়া। এটা তোমরা যদি নেটে সার্চ করো এর সম্পর্কে সমস্ত কিছু পেয়ে যাবে। আর যদি নিজের চোখে দেখতে হয় অবশ্যই কিন্তু তোমাদের আসতে হবে হুগলিতে। এই যে স্থাপত্য ভাস্কর্য এখন তোমাদের যেটা আমি দেখাতে চলেছি, এটা ইরানিদের দ্বারা তৈরি করা। সেই ইরানি একটা স্থাপত্য আমাদের এই পশ্চিমবঙ্গে আছে। চলো সেখানে নিয়ে যাই। ইমামবাড়া, এটা আমরা ইতিহাসের পাতায় পড়েছি, সেই জায়গা ইতিহাসে পড়েছি, ছবি দেখেছি, কিন্তু আজকে একদম সামনাসামনি নিজের চোখে দেখব, সেই জিনিস তোমাদের সামনে তুলে ধরছি। আমার পেছনে এই হলো সেই জায়গা, স্থাপত্য ভাস্কর্য, এবং পুরোটা দেখতেই পাচ্ছ। একটু যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে যে ডিজাইনগুলো আছে, যেই চূড়াগুলো আছে, সেগুলো কিন্তু সেই পুরোনো আমলের, প্রায় 250-300 বছরের পুরনো। তো চলো ভেতরে যাওয়া যাক, আরও অনেক কিছু দেখাবো। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। এটাই হলো ইমামবাড়া, হুগলি জেলায় অবস্থিত সেই স্থাপত্য ভাস্কর্য ইরানিদের দ্বারা তৈরি। ইমামবাড়ার চূড়া তোমরা কিন্তু একদম সামনে দাঁড়িয়ে দেখতে পারবে না, তোমাদেরকে একটু ভেতরের দিকে চলে আসতে হবে গলি দিয়ে, তারপরে কিন্তু এই চূড়াটি দেখতে পারবে। এখান থেকে কিন্তু ঢুকতে হবে, এই যে প্রবেশ, এটা রাস্তা এখানে। আর এখানে একটু দেখে নিই, এন্ট্রি ফিজ 10 টাকা, ঢুকতে গেলে 10 টাকা লাগবে। আর টাইমটা এখানে দেওয়া আছে ভিজিটিং আওয়ার, সকাল 8টা থেকে বিকেল 5টা, আবার সকাল 8টা থেকে বিকেল 5:30। মানে এটা কিছু মাস সেই রকমভাবে ডিভাইড করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এখান থেকে প্রবেশ করছি, এবার তোমাদের যে প্রবেশের রাস্তা না, সেখানে যে দরজাটা আছে এটা দেখার মতন। এই প্রথমে এটাই দেখাই তোমাদের, দরজা, এই দরজার যে পাল্লা, এটা 30 ফুটের উপরে। একটু আইডিয়া করে বলি, 10, 20, 30, হ্যাঁ 30 ফুট। আর চওড়া যেটা আছে সেটা মোটামুটি ধরে নাও 6 ফুট চওড়া। আর এই যে সাইডে যে বিটটা আছে না, এই যে দরজার যে ফ্রেম, এই ফ্রেম দেখে মাথা খারাপ হয়ে যাবে। এই ফ্রেমও প্রায় 1.5 ফুটের উপরে। আর কবজা যেগুলো আছে দেখো, 1.5 ফুট গ্যাপ দিয়ে দিয়ে কবজা, আর এই কবজার সাইজও প্রায় 6 ইঞ্চি সাইজ। এরকম একটা দরজার মধ্যে প্রায় ধরো 15টা কবজা আছে। ঠিক এই পাশে সেম দরজা, সেই জিনিস দেখো কি জিনিস তৈরি হয়েছিল তখন। আর উপরটা দেখো, উপরটা কত সুন্দর, ওহ দারুণ। তো এখান থেকে প্রবেশ হবে, 10 টাকার টিকিট যেটা নেওয়া হচ্ছে, এখানেই টিকিটটা কিন্তু কাটতে হবে।
এখান থেকেই টিকিট কেটে তোমাদের ভেতরটা পুরো ঘুরে দেখতে হবে। অবশ্যই আসো, এইরকম একটা স্থাপত্য ভাস্কর্য যেটা আমাদের হুগলি জেলাতে আছে, অবশ্যই দেখে যাও। দাদা, টিকিট মূল্য 10 টাকা রাখা হয়েছে? হ্যাঁ, 10 টাকা করে টিকিট। আচ্ছা আচ্ছা, ওকে। সব কিছু দেখতে পারবো তো? হ্যাঁ, আর মোবাইল অ্যালাউ আছে? একটা ছবি তোলা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো জায়গাটা, ও অসাধারণ। এই হচ্ছে টিকিট, একটু দেখিয়ে দিই তোমাদের। 10 টাকা, দেখো একদম 10 লেখাও আছে। হুগলি ইমামবাড়া হেরিটেজ সাইট। এই জায়গাটা একটু দেখিয়ে নিই, কারণ এটা না দেখলে পুরোটা ঘোরার পরেও হয়তো নলেজে আসবে না আসলে ব্যাপারটা কি। বাংলায় লেখা আছে, ইংলিশে লেখা আছে, আমি বাংলাটাই পড়ে শোনাচ্ছি তোমাদের। অপরূপ হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সালের মধ্যে। দীর্ঘ 20 বছর ধরে এই পুরো জায়গাটা কনস্ট্রাকশন হয়েছে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ এবং ফান্ড, সেটা থেকেই তৈরি হয়েছে এই ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াক অফ অর্থাৎ দেবত্বের কাছে ছেড়ে দিয়েছিলেন। এটাই হচ্ছে মেন ব্যাপার, তার ছবি। ইমামবাড়া একটি পবিত্র মিলনক্ষেত্র, যেখানে ইমাম হুসেন তার আত্মবলিদানকে স্মরণ করে রাখা হয়েছে। নবী হজরত মোহাম্মদের নাতি ইমাম হুসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। পুরো ইতিহাসটা কিন্তু এখানে তুলে ধরা আছে। অবশ্যই বন্ধুরা আসো, দেখে যাও। আমরা যখন আমরা 7, 8, 9, 10 পড়তাম, তখন কিন্তু ইমামবাড়ার কথা আমরা সেই বইতে পেয়েছিলাম। আজকে সেখানে এসেছি, প্র্যাকটিক্যালি দেখছি। আমার কখনোই দেখা হয়নি, এই ফার্স্ট টাইম এসেছি। টাওয়ার ক্লক দেখো, টাওয়ার ক্লক যদি তোমরা দেখতে চাও এই রাস্তা থেকে যেতে হবে। অনলি লেডিস, মেয়েরাই কিন্তু এই রাস্তা দিয়ে যেতে পারবে। আর যখন ছেলেরা যাবে অনলি জেন্টস, সেটা কিন্তু ওই সাইডে। দুটো রাস্তা আলাদা, ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। ইমামবাড়ার ঠিক ভেতরে এইরকম একটা কমন প্যাসেজ আছে, যেখানে জল আছে, জলের ভেতরে ফোয়ারা হচ্ছে। কতটা রাজকীয় ব্যাপার এখানকার ছিল তখন। এবার এই পাশ থেকে একটু হেঁটে যাচ্ছে, হ্যাঁ, রেলিংয়ের পাশ থেকে, এবং এই যে জায়গাটা এতটা সুন্দর লাগছে, এটা এখানে না আসলে হয়তো এই জিনিসটা আমাদের মিস হয়ে যেত। আবার কবে আসতাম দেখা হতো না। এটা টেকনিকটা দেখো কত সুন্দর, একটা সিঁড়ি তৈরি করা আছে। যদি কোনো রূপ টেকনিক্যালি ফল্ট এখানে হয়, তাহলে কিন্তু এই সিঁড়ি দিয়ে তারা উঠে ওখানে ঠিক করতে পারবে। আচ্ছা, ইমামবাড়াতে আরও একটি জিনিস, সেটা হলো সূর্য ঘড়ি, সান ক্লক। এটা কিন্তু একদমই মিস করবে না যদি আসো দেখতে। এই সূর্য ঘড়ি দিস হয়ে এখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে। চলো সেটা তোমাদের তুলে ধরি। সূর্য ঘড়ি দেখতে হলে কিন্তু এত সুন্দর একটা জায়গা, পরিবেশটাও খুব সুন্দর। এখান থেকে কিন্তু আমরা সূর্য ঘড়ি দেখতে পাবো। দেখছি এখানে দুপুরবেলা তোমার দুপুরে তীর্যকভাবে পড়ছে, তখন এটা 12টা হয়ে যায়। দেখো, স্কুল থেকে নিয়ে আসা হচ্ছে বাচ্চাদের ইমামবাড়াতে দেখানোর জন্য। এবার দেখো সূর্য ঘড়িটা হুগলি, আচ্ছা এখানে LAT কিছু একটা দেওয়া আছে, এটা ঠিক বুঝতে পারলাম না। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু পিতলের ছিল। এটাই সম্ভবত লস্ট, হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। তারপরে এটা একটা অন্য ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে এখানে। এই হচ্ছে সূর্য ঘড়ি। এই দেখ, সূর্যের আলোটা যখন পড়ে পুকুর থেকে, এখানে এখন তো সূর্যের আলো নেই, যখন আলোটা পড়ে এই যে ছাওয়াটা আমাদের ঘড়ির টাইম অনুযায়ী ছাওয়া এরকমভাবে পড়তে থাকে। এই যে এখান থেকে শুরু হয় প্রথম, ঠিক আছে, এই শুরু হবে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা এরকম করে গোল 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 করে ঘুরতে থাকে। কিন্তু সূর্যের আলো নেই, আলোটা থাকলে তোদের বোঝানো যেত ভালো। যখন সূর্য মাঝখানে থাকবে তখন এটা 12টা, তারপরে এই 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, এখন বিকেল হয়ে গেছে। সূর্যের আলো আর পড়ছে না বলে আমরা বুঝতে পারছি না। সূর্য যদি আলো পড়তো তাহলে এটা পরিষ্কার বোঝা যেত, তোমরা বুঝতে পারতে যে এটা সূর্য ঘড়ি। তখন ঘড়ি টাইম মিলিয়ে দেখে নিতে পারতাম খাওয়াটার সঙ্গে। যেহেতু এখন একটা পিলার এতটা লম্বা এবং এত সুন্দর ডিজাইন করা, প্রচুর। আর এটার যে পরিধি সেটাও অনেক বড়। এগুলোই হচ্ছে দেখার মতন জিনিস।
এই যে রেলিং সেই পুরোনো দিনের। এখন কিন্তু ঘন্টা বাজছে, 5টা বাজলো, তাই 5টা ঘন্টা কিন্তু বাজলো। এই ঘন্টাটা এখানে বাজে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কিন্তু এই আওয়াজ হয়। তার পাশাপাশি 15 মিনিট পরপরও কিন্তু একটা ছোট করে আওয়াজ হয়। তো এখনও সেই মহরমটা ভালো উদযাপন হয়। মহরমটা ভিড় হয় প্রচুর, এখান থেকে একবার ওই ডিএম বাংলার আগে পর্যন্ত খুব মেলা টেলা লেগে যায়, খুব ভিড় হয়, এখনও ভিড় হয়। কিন্তু সেসব জিনিস যেটা সাজাবার জিনিস রূপসোনা ওটা তো গভর্নমেন্টের বাড়িতে আছে। প্রশাসন একটা বেরোয়। আচ্ছা, কয়দিন থাকে এই মহরম উৎসবটা? মেন হচ্ছে 4 দিন, সপ্তমী অষ্টমী নবমী দশমী। এখানেও সপ্তমী অষ্টমী নবমী দশমী। বাড়ি তখনকার দিনে এই তৈরি হওয়ার জন্য খরচা হয়েছিল 2,70,436 টাকা। আচ্ছা, এটা কেউ বলতে পারবে না, না বুঝতে পারলে তো তখনকার দিনে। আচ্ছা এটা 20 বছর লেগেছিল তৈরি হতে। আচ্ছা আচ্ছা। আর আমি যা দেখেছি ইমামবাড়ি, সে এখন বলতে গেলে কিছু নেই, যেমনি ঝাল লন্ডন সব বেলজিয়াম কাজ আছে। তো বন্ধুরা, পুরো ইমামবাড়াটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। যেখানে যেখানে ফটো তোলা গেছে সেগুলো কিন্তু তুলে ধরলাম, আর যেখানে যায়নি সেটা কিন্তু দেখাতে পারছি না, কারণ এই ভেতরে প্রার্থনা হল খুব সুন্দর, খুবই সুন্দর। এখানে আসলে তোমরা পুরোনো দিনের সমস্ত কিছু দেখতে পারবে।